শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামের এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছিল নেট দুনিয়ায়। তাই সেই গ্রামের রাস্তার বাস্তব চিত্র তুলে ধরতে রবিবার সাত সকালেই রঞ্জিতপুর গ্রামে পৌঁছে যান সবার খবরের প্রতিনিধি। গ্রামে পৌঁছানো মাত্রই ভাইরাল ভিডিওর সত্যতা উঠে আসে। সত্যতার কথা জানান গ্রামবাসী সহ অসুস্থ রোগীর পরিবারবর্গ। এমনকি চোখের সামনেও শনিবারের ভাইরাল ভিডিওর সত্যতার পুনরাবৃত্তির ঘটনা ঘটে রবিবার সকালেও। হাসপাতালে চিকিৎসা করিয়ে আনা সেই রোগী রবিবার সকালে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাই তাকে পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে খাটিয়ায় চাপিয়ে বেহাল রাস্তা পার করে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। আসছে না, আমি বিএমএইচ কে ফোন করলাম, বিএমএইচ ফোন ধরলো না। যে নাম্বারে দিয়েছি দিয়ে এখন আমার পার্সোনাল গাড়ি ডাকলাম, গাড়ি আসছে। খুবই খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে, জানি না কি হবে। আবার নিয়ে যাচ্ছেন? আবার নিয়ে যাচ্ছি, এখন সঠিক সময় গাড়ি না আসতে গেলে জানি না কি হবে। ঘটনায় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, তাদের গ্রামের রাস্তা স্বাধীনতার এত বছর পরেও পাকা হয়নি। জল কাদাময় বেহাল রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হয়। বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন আসতে চায় না। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে একমাত্র ভরসা হয়ে ওঠে খাটিয়া। খাটিয়ায় চাপিয়েই রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় কিংবা হাসপাতাল থেকে বাড়িতে আনতে হয়। তো আমাদের এলাকায় যে রাস্তার অবস্থা, সেই রাস্তার অবস্থা মানে বলে বোঝানো যাবে না, এরকম অবস্থা খারাপ। আমাদের বাসিন্দা যে কোনো সমস্যায় যদি আমাদের একটা পেশেন্টকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, আমাদের খাটিয়াতে করে নিয়ে যাওয়া হয়। কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, আমাদের এই রঞ্জিতপুরের একটা পেশেন্ট মালদা হসপিটালে ভর্তি ছিল, তাকে নিয়ে আসা হয়েছিল। রাস্তা অবস্থা খারাপের জন্য তাকে মিডিল রাস্তায় নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে কোনো রকমে আমরা খাটিয়াতে করে নিয়ে এসেছি। তো আমাদের এইটুকু বক্তব্য, আমরা টিএমসি সরকারের অধীনে বসবাস করছি। আমাদের পঞ্চায়েত প্রধান হচ্ছে টিএমসি, মেম্বার পরে টিএমসি। তবুও আজকে আমাদের এই এলাকায় কাজ হচ্ছে না কেন? যে আমরা বিভিন্নবার অ্যাপ্লিকেশন করেছি, অঞ্চলে বলো, ব্লকেও বলো, ডিএমকেও নাকি করা হয়েছে, লিখিত করা হয়েছে, তবুও আমাদের বাস্তবে কোনো কাজই হয় না। আমরা ধিক্কার জানাই আমাদের এই সরকারকে। শনিবার সন্ধ্যায় নেট দুনিয়ায় বেহাল রাস্তার যে চরম দুর্ভোগের ছবি নজরে আসে, তা তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী নিজে ভিডিও করে সেই ছবি ভাইরাল করেন। তার বক্তব্য, পীরতলা থেকে চাঁইপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে, যা পঞ্চায়েতের সীমিত আর্থিক ক্ষমতায় পাকা করা সম্ভব নয়। তাই তিনি এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে বিডিও সাহেব, এমনকি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু এখনও কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সকলেই দেখছি দেখব করছেন। তাই তিনি বাধ্য হয়ে বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি নেট দুনিয়ায় ভাইরাল করেছেন। ট্যাক্সি রিজার্ভ করে বিএসএফের রোড দিয়ে ওরা চলে আসে। বিএসএফের রোড থেকে ওরা চলে আসলো, চলে আসার পর ওখানে ওদেরকে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার ফলে ওদেরকে কোনো গাড়ি বিএসএফের রোড থেকে গ্রামে ঢুকছে না ঢোকার ফলে আমরা ওকে খাটাইতে করে নিয়ে আসি গ্রামে। আমরা যতটুকু করতে পারছি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ছোট্ট করে পাচ্ছি, আমরা ছোট করে করছি। 35 মিটার 70 মিটার আমরা সেভাবে রাস্তা করছি। গ্রাম পঞ্চায়েত থেকে 100 মিটার 200 মিটার রাস্তা সম্ভব নয়, বা 3 কিলোমিটার রাস্তা গ্রাম পঞ্চায়েত থেকে সম্ভব নয়। ডিএম স্যারকে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে রাস্তার, তো আজ অবধি কোনো ওটা রিপ্লাই পায়নি। আমার দাবি সরকার কাছে এটা আবেদন করবো যে এই রাস্তাটা তাড়াতাড়ি যেন হয়।